অতিক্রান্ত হয়ে গিয়েছিল, আর কিছুক্ষণ সময় বাকি ছিল। তার মধ্যে আমরা মাকে বেদিতে বসাতে বাধ্য হয়েছি। অতিক্রান্ত হয়েছিল, অন্তিম মুহূর্ত ছিল, পুরোহিতের নির্দেশে আমরা মাকে মাঝ রাস্তা থেকে নিয়ে আসতে বাধ্য হয়েছি। সকল গ্রামবাসীদের কাছে আমরা পুজো কমিটির পক্ষ থেকে ক্ষমা প্রার্থী। চলতে 212তম বর্ষে পদার্পণ করি। কিভাবে এত বছর কিভাবে আপনারা করছেন? কীভাবে বলতে আজকে না, আমাদের পুজো বংশ পরম্পরাগত চলে আসছে, শতাব্দী প্রাচীন ঐতিহ্যমণ্ডিত। মানে আমার দাদু তার দাদুর পর পূর্বপুরুষানুক্রমে আমরা 212 বছর ধরে এই পুজো পরিচালনা করছি। এবং সকল গ্রামবাসীর কল্যাণ, প্রত্যেকের আরোগ্য, প্রত্যেকের ভালো, সমস্ত কল্যাণ মানুষ কামনা করে আমরা 212 বছর ধরে এই পুজো পরিচালনা করছি। এই সংস্থা বা ক্লাবের নাম কি? আমাদের এই পুজো কমিটির নাম হচ্ছে আলমপুর বারোয়ারি রক্ষাকালী পূজা কমিটি। প্রত্যেক বছর একই ডেটে হয় না? না, আমাদের পুজোর একটা নির্দিষ্ট তিথি আছে। বৈশাখ মাস কৃষ্ণপক্ষযুক্ত শনিবার, বৈশাখ মাসের কৃষ্ণপক্ষযুক্ত শনিবার, এই তিথি ধরে আমরা পুজো করি। আপনার নাম? আমার নাম কৌশিক দাস। আপনি সংস্থার বা কমিটির কে? আমি কমিটির সদস্য। উপস্থিত আছেন জেলা পরিষদের সদস্য নাসিনা কাজী বেগম। তাই অসংখ্য ধন্যবাদ ওনাদের এবং ওনার সহযোগী বন্ধুরা প্রত্যেককে। বারোয়ারি শ্রী শ্রী রক্ষাকালী পূজার 212তম বর্ষে পদার্পণ করলো। তাই 212তম বর্ষের প্রতিটা নাগরিক বৃন্দকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাই। ইতিমধ্যেই বিশেষ বিশিষ্ট সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, শান্তিতে থাকবে, এটাই চাওয়া। আজকে আলমপুর বারোয়ারি রক্ষাকালী পুজো, আমার অবাক লাগে। 212 বছরের পুজো, একটা ঐতিহ্য রয়েছে পুজোর মধ্যে, এবং যেভাবে ঠাকুর আনা হয়েছে তার মধ্যেও একটা ঐতিহ্য আছে। এখন যেভাবে মানুষ ঠাকুর নিয়ে আসে, সেটা আমি আজকেই আস্তে আস্তে বলছিলাম যে বাংলার ঐতিহ্যটা হারিয়ে যাচ্ছে। এখানে এসে মনটা ভরে গেল যে এত মানুষের আবেগ, উদ্দীপনা এবং বাংলার সংস্কৃতি বজায় রেখে পুজোটা করছে। ভালো লাগছে। চারিদিকে লাইটের আলো, মা কালী সবাইকে রক্ষা করুক। যারা পুজো দিচ্ছে তাদের মনস্কামনা যেন পূরণ হয়, সবাই যেন ভালো থাকে। মানুষ তো মানুষ কষ্টে আছে, প্রত্যেকটা মানুষের কষ্ট আছে, সবাইরই কষ্ট আলাদা আলাদা রকম। কেউই আমরা বলতে পারবো না যে আমি কষ্টে নেই। আমাদের সব মিলিয়ে সুখে দুঃখে সুখ দুঃখ আজকে সারাটা রাত পুজো হবে। একটু সুখ, একটু শান্তি, একটু আনন্দ, সবাই মিলে ভাগ করে নিলে সবার সঙ্গে। আমি বিধায়িকা হিসেবে ভাবি না, একজন মানুষ হিসেবে ভাবি, মানুষের পাশে থাকার চেষ্টা করি। হ্যাঁ, অবশ্যই বিধায়ক হয়ে মানুষের পাশে থাকার সুযোগটা অনেক বেশি পেয়েছি, এটা অনেক বড় কথা। আর মানুষ ভালোবাসে, ভালোবাসা বিরলে ভালোবাসা পাওয়া যায়, সেটা আমি নিজে খুব উপলব্ধি করি। আর সবচেয়ে বড় কথা, আমাদের এখানে খুব সুন্দরভাবে পুজো হয়। আর যারা উপোস করে, আমরা বেরো বলি, সে মানে 250 থেকে 300 সুস্থভাবে পূজা। লোক তো 2012 আর মানে 2022 মানে
বেশি জমায়েত হয়। তো এখন যে আমরা মানে সবাই মাকে নিয়ে এসেছি, এখন এবার সব বাড়িতে ফ্রেশ হতে চলে গেছে, 11টা নাগাদ সব চলে আসে। তারপরে এইসব রাস্তা ফাস্তা পুরো একদম। আপনার নাম? আমার নাম চন্দ্রনাথ দাস। আপনি এই ক্লাবের কে? কমিটি আমরা কমিটির একটা সদস্য বা মেম্বার। আমরা ছোটোবেলায় পড়েছিলাম, বইয়েতে পড়েছি বা এখনও পড়ি, যে বিদ্যাসাগর প্রচণ্ড দুর্যোগের মধ্যে দিয়ে মায়ের ডাকে তিনি কিন্তু সাঁতরে নদী পার হয়ে মায়ের কাছে এসেছিলেন। সেটাই তো আমাদের আদর্শ, সেটাই তো আমাদের আদর্শের পথ। আর সেই পথকে পাথেয় করে আমরা মায়ের কাছে, সে মৃন্ময়ী হোক চিন্ময়ী হোক, আমরা মায়ের কাছে তাই বারবার ছুটে আসি মায়ের টানে। মা আমাদের টানে, তাই মা। সাধারণ এই তো করলাম, আমাদের বক্তব্যের প্রথমেই বলে দিয়েছি মায়ের কাছে প্রার্থনাটা আমাদের কী।